হ্যালো, হ্যালো। আমি বলছি, চিনতে পারছো? কিছু স্বর এত সহজে ভোলা যায় বুঝি? ভুলিনি। তবুও এতদিন পর তো। হ্যাঁ, তা প্রায় বছর দশেকের মতো হবে হয়তো। বছর 10? আজ্ঞে না তিতলি, 11 বছর 3 মাস 14 দিন। বাবা, এত কিছু মনে আছে? আদর করে আমাকে যে নামে ডাকতে, সেটাও দেখছি ভোলনি। ভোলার জন্য তো আর কিছু না। থাকবে, কেমন আছো বলো? আছি। দিন কেটে যাচ্ছে দিব্য। তিতলি, আমাকে কি নামে ডাকতে মনে পড়ে? মনে পড়ে আদি, মন পড়ে। কি? কিচ্ছু না, বলো। আচ্ছা, নাচ করো এখনো? না না, ওসবের আর চর্চা টর্চা নেই। সংসার সামলে চাকরি করে বাচ্চাকে সময় দিতে দিতে কোথায় যে নিজের সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। হ্যাঁ, তাও ঠিক। তুমি এখন দস্তুর মতো সংসারী। তা বলতে পারো, সং সেজে থাকি, সংসারী। মানে? এত বুঝে কাজ নেই মশাই। তা বলো, এতদিন পর যে কল করলে, কত বছর পার হয়ে গেল, কোনো খোঁজ নাও নিজে। কি খোঁজ নেব? কার খোঁজ নেব? বেকার জীবনের অভিশাপ কাটাতে কাটাতে নতুন চাকরি খুঁজে প্রতিষ্ঠিত হওয়ার ঘোর দৌড়ে অনেক কিছুই তো হারিয়ে ফেলেছি জীবন থেকে। আবার কিছুটা ইচ্ছে করেই পিছনে ফেলে এসেছি। বেশ, ভালো আছো আদি? বিন্দাস। আচ্ছা, তুমি কি এখনো সেখানেই থাকো যেখানে থাকবে বলে ফিরে গেছিলে? হ্যাঁ, তুমি? আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, বছর 5 হলো। এখানেই একটা অফিসে চাকরি করি। বেশ, তা কলকাতায় আসা হয়? আগে আসতাম মাঝে মাঝে, মা থাকাকালীন আসতে হতো। এখন আর আসি না, আসতে মন চায় না। অনেকটা সেই প্রিয় জিনিসটার মতো, যেটা হারিয়ে গেলে দুঃখ হয়, কিন্তু প্রয়োজন ফুরিয়ে যায় এক সময়। বুঝলাম। তারপর বলো, জোর বাঁধলে কারোর সাথে? না। তাহলে প্রেমিকা নিশ্চয়ই আছে? না, কেন? এমনি। এই তো বেশ কেটে যাচ্ছে। সারা জীবন কি এইভাবেই কেটে যাবে? এখন তো চলেই যাচ্ছে বেশ। আচ্ছা, একটা সত্যি কথা জিজ্ঞাসা করব? করো। আজও কি আমাকে দোষারোপ করো মনে মনে? অভিযোগ পুষে রেখেছো আমার জন্যে? না, একটা সময় ছিল একাকী ঘুরেছি শহরের ব্যস্ত রাস্তায়। নিজেকে দেখেছি ভীষণ কষ্টে থাকা অগণিত মানুষদের, যারা ক্রমাগত জীবনের সাথে যুদ্ধ করে চলেছে অনবরত। ধীরে ধীরে রাগ কমে গেল, সময় ক্ষমা করতে শিখিয়ে দিয়ে গেল। তুমি অনেক পরিণত হয়ে গেছো, সেই বাচ্চাদের মতো জেদ আর নেই দেখছি। আচ্ছা, এখনো লেখো? না। মানে লেখো না? সত্যি কথা বলো। মাঝে মাঝে লিখি, তবে সেগুলো একান্ত ব্যক্তিগত। এখনো তুমি মিথ্যে কথা বললে বুঝতে পারি। তাই? মশাই। একটা সত্যি কথা বলবে? তুমি সুখে আছো? সুখ? হ্যাঁ, ওই যে বললাম, একা হাতে
সংসার, বাচ্চা, অফিস, ব্যস্ততা, ভাববার অবকাশই দেয় না। একা মানে? একা মানে একা। তোমার কর্তা? বিচ্ছেদের পর শহর বদলেছে। আসে মাঝে মাঝে মেয়েকে দেখতে কিছুক্ষণের জন্য। মানে তুমি? বাদ দাও, কলকাতায় আসলে একবার দেখা করো। এবার পুজোয় আসার ইচ্ছে আছে। চলো, রাখলাম, কাজ বাকি আছে আমার, আবার রান্না হয়নি এখনো। আচ্ছা, ভালো থেকো। তুমিও। সেদিন কিছুক্ষণের জন্য সময় থমকে গেছিল তাদের। হয়তো রান্নাও হয়নি, আর পুজোতে কলকাতাও আসা হয়নি।